আজকে আমি বাইরে গিয়েছিলাম, তো ভাবলাম যে হচ্ছে আজকে শরীর খুব টায়ার্ড লাগছে। আমি তো পোস্ট করেছিলাম ছবি যে আমি আসলে পাইকারি মার্কেটে গিয়েছিলাম ওই হিজাব আনতে এবং আরও কিছু টুকটাক জিনিস আনতে। তো আজকে এত টায়ার্ড লাগছে, তো ভাবলাম যে আমার ভিডিও আজকে আর করবো না, আমি কি এনেছি সেগুলাই দেখাই। আমি গিফটটা আগে খুলে রেখেছি, আমি দেখাই আপনাদের। আমি আসলে ওইভাবে কখনো আমি কি স্টক করি, কখন করি, এগুলো আমি কিছুই দেখাই না, কিন্তু আজকে মনে হলো দেখাই। আচ্ছা, এগুলো হচ্ছে ব্যাগ। হ্যাঁ, ব্যাগগুলো এনেছে। আমার বড় সাইজের ব্যাগটা শেষ হয়ে গিয়েছিল। কাস্টমাররা জিজ্ঞেস করেন যে হচ্ছে আপু মানে এত দাম কেন বা কিছু, কিন্তু আমি কিন্তু খুবই সর্বনিম্ন লাভে আমি প্রোডাক্টগুলো সেল করি। হ্যাঁ, তো দেখেন আমাদের আসলে মেনটেনেন্সে কত খরচ যায়। এই যে ব্যাগগুলা 100 পিস আমি এনেছি, পার পিস আমার 3 টাকা করে পড়েছে। আরও বেশি চেয়েছিল, যেহেতু আমি আগে এনেছি তো ওরা বুঝতে পেরেছে যে হচ্ছে আমি দামটা জানি, তাও দাম বেড়েছে প্রায় 40 টাকার মতো শতে। হ্যাঁ, তো 300 টাকা পড়েছে 100 পিস, তো একটা ব্যাগের দাম 3 টাকা। চিন্তা করেন তাহলে আমার হচ্ছে মানে পাইকারি বাজার থেকে পাইকারি ব্যাগ আনা। হ্যাঁ, আমার কোনো লোগো বসানো নাই বা একদম খুব হাই কোয়ালিটির ব্যাগ না। তো যাদের ব্র্যান্ড বা যাদের হচ্ছে নিজেদের লোগো প্রিন্ট করা ব্যাগ থাকে, বুঝেন তাহলে তাদের প্রোডাক্টের প্রাইস কেন যায়। এছাড়া এটা তো শুধু ব্যাগ, আরও কত ধরনের পলি আছে, আরও কত ধরনের ক্যাশ মেমো টেশ মেমো, আরও কত ধরনের হচ্ছে খরচ থাকে। আচ্ছা, আমি হিজাব এনেছি। কি হিজাব, এই যে আমি হিজাবগুলো দেখাচ্ছি একটা একটা করে সব। এগুলো হচ্ছে ক্রেপ হিজাবগুলা আমার শপে, আবার এগুলো খুব রানিং, মানে এগুলো খুব চায় মানুষ। আমি এর আগে এনেছিলাম অল্প করে, সেগুলো খুব দ্রুত শেষ হয়ে গিয়েছিল, মানে খুব দ্রুত শেষ হয়ে গিয়েছিলো। এখনও এসে চায়, আমি আর পরে আর হিজাব আর আনতে পারি নাই। তো এই জন্য হচ্ছে এবার এই হিজাবগুলো আনলাম, যেহেতু এগুলো মানুষ চায়। হ্যাঁ, তারপরে হচ্ছে এই হলো, তারপরে এইটা হচ্ছে নিউ ক্রেপ হিজাব। এই যে নিউ ক্রেপ হিজাব, এইটা আমি জানি না ভিডিওটা দেখা যাচ্ছে কিনা, কারণ আমি হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে করছি আজকে, সেলফির মধ্যে না। তো এগুলো হচ্ছে নিউ ক্রেপ হিজাব, এগুলা গ্লেজি। হ্যাঁ, গ্লেজ দিবে, এগুলো খুবই ভালো। আমার এত পছন্দ হয়েছে, আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন 50-60 হাজার টাকা নিয়ে যেতে পারতাম, আমি এগুলোর যত কালেকশন আছে আমি সব নিয়ে আসতাম। এত সুন্দর, এত সুন্দর, মানে কম বাজেটের মধ্যে যারা একটু এলিগেন্ট হিজাব চান তাদের জন্য আসলে এগুলো হচ্ছে পারফেক্ট হিজাব, আর হয়ই না। এবং আমি আমার নিজের জামার জন্য আমি হচ্ছে প্রত্যেকটা মন থেকে মনে হয় আমার কালারের সাথে ম্যাচ করে আগে আমিই রেখে দিব, কারণ আমার এত ভালো লাগছে। এই যে দেখেন, এই ধরনের কালারগুলোতে আপনার গ্লেজগুলো বুঝতে পারবেন। দেখেন এতটা গ্লেজি এগুলা, এবং ফুল কাভারেজ হিজাব কিন্তু। হ্যাঁ, এটাও ক্রেপ, কিন্তু এটা কিন্তু ওই কটন ক্রেপ না, এটা গ্লেজি, একটু গ্লেজি টাইপের কাপড়ে। এগুলোর প্রাইসও বেশি, এগুলো কিন্তু কম দামি হিজাব না, এগুলোর প্রাইসও বেশি। আমি সাদাও এনেছি, কারণ যে স্কুল কলেজের বাচ্চা মেয়েরা আসে ওরা হচ্ছে সাদাটা চায়। হ্যাঁ, প্রত্যেকটারই আমি সাদা কালো আনার চেষ্টা করেছি। আর এগুলো হচ্ছে ক্রিঙ্কেল হিজাব, এগুলো আমরা সবাই জানি। মানে আমি কম দামি কোয়ালিটি বেশি এনেছি, যেহেতু আমার শপ আমার এলাকার ভিতরে শপ, তো শপে হচ্ছে কম দামিটাই মানুষ খোঁজে। শপে আমার অত বেশি দামি প্রোডাক্ট সেল হয় না, আমার বেশি দামি প্রোডাক্টগুলো জাস্ট অনলাইনের জন্য। হ্যাঁ, তো আমি যে একদম খুব বেশি আনতে পেরেছি তা না, আমি কমই এনেছি। আমার ইনভেস্ট কম কম, আমি সবসময় বলি যে আমার ইনভেস্ট অত একটা বেশি না, আমি অল্প অল্প করে ইনভেস্ট করি, কিন্তু যাই করি বুঝে শুনে করার চেষ্টা করি, যেন আমার অনলাইন অফলাইন দুই সেক্টরে আমি কাজে লাগাতে পারি। হ্যাঁ, তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটা, আমার দেখানোর ছিল আপনাদেরকে, তো দেখালাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি এগুলো ফুল ছবি বা ভিডিও আমি দিব আপনাদেরকে ইনশাল্লাহ।